আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, সকলকে অভিনন্দন। আজ আমি সাধারণ জনগণের অভিমানমূলক আকুতির কিছু লেখা আবৃত্তি করছি। আমি জানি আমার আবৃত্তি অনেকের পছন্দ হওয়ার মতো নয়, তবু আমার বিশেষ অনুরোধ, আমার কথাগুলো শুধু শুনুন। আজকের বিষয় অপনেতাদের ছলচাতুরি। নির্বাচনের সময়ে ভোটের প্রয়োজনে হরেক নেতারা অসহায় আর সাধারণ জনগণের হাতে হাত রেখে, কাঁধে খাদ রেখে, মাথায় হাত বুলিয়ে নানান প্রতিশ্রুতিতে বুকে জড়িয়ে নেন। ভালোবাসা প্রদর্শনে জনদরিদ্র শাস্তি নিজেকে করে নানান কৌশলে ভাইরাল। নির্বাচন চলে গেলে, প্রয়োজন ফুরালে, স্বার্থহীনায় চেনার প্রয়োজনও মনে করে না যারা ছিল অসহায়। একেই বলে স্বার্থের রাজনীতি। গরিবের অধিকার ছিনিয়ে নিতে সাজে সাময়িক জনদরদি। নেতা নামের তকমা লাগাতে মেতে উঠে নানান রঙের ছলচাতুরির খেলায়। স্বার্থ হাসিলের পর রূপ বদলে সাজে ক্ষমতাধর সুশ্রী নেতা। অনেকে জনমত হারিয়ে এলাকা ছেড়ে তাকে বহুদূরে। মুখোশধারী নেতাদের মুখের কথা আর কাজে জনগণ পায় না সচরাচর কোনো মিল। যুগে যুগে অপনেতারা ছেয়ে গেছে বাংলার রাজনীতির তৃণমূলে। নেতা সেজে লুটে পুটে সুবিধা নিতে তাকে সদা বেকুল। হায় রে স্বার্থের রাজনীতি। অপনেতারা নীতির কথায় কোনো কান দেয় না। অর্থহীন জ্ঞানীকে করে অবমূল্যায়ন। প্রাচুর্যের মোহে নিজেকে ভাবে মহাজ্ঞানী। সংশোধনের লক্ষ্যে ভুল ধরিয়ে দিলে মিত্রকে ভাবে শত্রু, আর তুষামুৎকারীকে করে কদর। বিত্তবান আর প্রভাবশালী অপনেতার জাতাকলে থেকে নেতারাও হয়ে যায় দিশেহারা। এমন পরিবেশে অসহায় হয়ে যায় জনতারা। যোগ্য নেতারা তাকে সদা ব্যস্ত মানবতার কল্যাণে। অযোগ্যরা যোগ্যতার আসনে বসে গড়ে অর্থবিত্তের পাহাড়। দেশপ্রেম বিকিয়ে, মানবতা লুকিয়ে সাধারণের সাথে করে প্রতারণা। অপনেতাদের ছলচাতুরি থাকে ভালো জানা।